আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ। আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য। আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য। আমি পুজো দিতাম। লক্ষ লক্ষ হিন্দুরা আমারে ভগবান মানে করত। নাউজুবিল্লাহ কয় না? কারো অসুবিধা হয় নাকি? হিন্দুকে কথা কইলে অসুবিধা? আমরা কারো দোষ কই না, মুসলমানেরা কারো দোষ কয় না, কারো মাথায় বোঝা চাপাইয়ে দেয় না, হক কথা কয়। তখন আমি একদিন পড়তে 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 একদিন বেদ পড়লাম। ভালো করে খেয়াল করবেন, এখন তো মোবাইলের যুগ, আপনারা মোবাইল চালান, আবার কি ফেসবুক না কি কয় হেয়াও চালান, আমি অভাব পারি না। যাই হোক, এমনি অবস্থায় হঠাৎ করে আমি পড়ার মধ্যে দেখতেছি, ওই বইয়ের মধ্যে লেখা, ভালো করে শুনবেন, বহিংসা পধর্ম বৈষ্ণং লাইলাং বরমত্তং পরম্য লাইলাং বৈশ্ব শতসত্নং বিষ্ণং বিষ্ণং পরম্য বিষ্ণ মোহাম্মদং পদঙ্গ বৈশ্ব নমস্তি দিবাবলি পরম্য বৈশ্ব তপস্যা নম। এখানে বলে, হে নমর দলেরা, তুই যারে ডাকো টানি তোরে পার করিতে পারবে না। বিষ্ণু নামে একটা, হিন্দিতে হবে বিষ্ণু। হিন্দিতে কি নাম হবে? বিষ্ণু। আরবিতে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে যদি না মানো তাহলে তোমার জন্য নরককুণ্ড, আর তারে যদি মানতে পারো তাহলে তুমি স্বর্গগামী। এই জন্য পড়ার কালে বৈতারিণী মন্ত্র পড়ায়, লাইলাং লাইলাং আল্লাহ ব্রহ্মাং বৈষ্ণং তপস্যাং বিনাবতী শতং তপস্যা বৈশ্য আল্লাহ ব্রহ্ম তপস্যা বিষ্ণু। এখানে বলে আল্লাহ আছে, মুহাম্মদ সত্য নবী, আমি মরার কালে স্বীকার করি, গোমাংস ভক্ষণ করি। কিন্তু প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা লোক যখন দুনিয়ায় আসে তখন মুসলমান হয়েই দুনিয়ায় জন্মগ্রহণ করে। সকলে মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। কিন্তু যখন বালেগ হয়, বালেগ হওয়ার পরে এক একটা সাবজেক্ট যখন বুঝাইতে বুঝাইতে তিনি যখন ওই দেশের দেশি হয়ে যায়, তখন ওই ভুল পথের অবলম্বী হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? আমি একদিন আপনাদের এলাকায় তো মাইজভান্ডার শরীফ, উনি আমার মাহফিল হইলো বরগুনা জেলায়, ওনার মাহফিল হইলো বরিশাল। তা আমি কই উনি আসছে, আমি একটু বরকত হাসিল করে যাই। তাই দেখলাম বরকত, আবার